আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে পিঠা তৈরি করা হবে, তো সেজন্য এখানে কিছু চালের গুঁড়ি কাই করে নেওয়া হয়েছে। তো এখন এই কাইগুলোকে সুন্দর করে হাত দিয়ে নরম করে নিতে হবে কাইটাকে। আর এই চালের গুঁড়ির যে কাইটা, এটার মধ্যে কোনো রকমের লাঞ্চ বা দানা থাকা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। তো এই যে আমাদের এখানে কিন্তু সব কিছু রেডি করা হয়ে গেছে। আর চালের গুঁড়ির যে কাইটা আছে সেটা কিন্তু সুন্দর করে আমরা হাত দিয়ে মধ্যে পলিথিনের মধ্যে ভরে রেখে দিয়েছি যেন শক্ত হয়ে না যায়। আর এইদিকে আমার মেয়ে টিভি ছাড়ছে। তো আজকে আপু পিঠা বানাবে, মানে পিঠার আয়োজনটা আপু নিয়েছে। তো আমরা আপুকে একটু সাহায্য করতে এসেছি। তো এই যে এখানে একটু গোল গোল করে বানিয়ে দিচ্ছি আমরা, চিকন চিকন লই করে। আর মাওই ওইখানে গোল গোল বাটির মতো তৈরি করছে। তো যাই হোক, আপনাদের তো বলাই হলো না যে আজকে আমরা কি পিঠা বানাচ্ছি। আর আজকে কিন্তু দুধ কলি পিঠা তৈরি করা হচ্ছে। তো দুধের যে ভিজাবো যে কুলি পিঠাটা, সেই কুলি পিঠাটাই আমরা এখন রেডি করছি। তো এইখানে আপুর ননাস আছে, আপুর শাশুড়ি আছে, আপু, আমি। তো আমরা চারজন মিলে বসে পড়লাম পিঠা রেডি করার জন্য বা পিঠা তৈরি করার জন্য। তো এদিকে মাওই আবার সুন্দর করে বাটি করতে পারে। তো আমরা সবাই গোল গোল করে দিচ্ছিলাম, মাওই এখানে বাটি তৈরি করছিল। আর বেশি পিঠা হলে ভাগে ঝোগে কাজ করলে কিন্তু কাজটাও কমে যায় আর খুব দ্রুত হয়ে যায়। তো এদিকে মাওই বাটি বানাতে বানাতে আমরা অন্যদিকে পিঠাগুলো রেডি করে নিচ্ছিলাম। তো এই যে আপু এইদিকে দেখুন কি সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেবে। তো এটাও কিন্তু একটা মানে শেখার জিনিস বা আর্ট, কাজের কোনো শেষ নেই। তো এত সুন্দর করে ফিনিশিং দেওয়াটা সবাই পারে না। তো আলহামদুলিল্লাহ, মানে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এই যে আমি আপুকে একটু সাহায্য করছিলাম, চিকন চিকন লই করে গোল গোল করে দিচ্ছিলাম যেন তাড়াতাড়ি সবাই বাটিগুলো তৈরি করে দিলে আমরা যেন তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারি পিঠার ডিজাইনটা। আর ডিজাইনটা সবাই পারে না, তো আপু আর আমি পারি। তো সেজন্য দেখা যায় একটু তাড়াতাড়ি করে একটু গোল গোল করে দিচ্ছিলাম। তো আপু আর মাওই হচ্ছে মানে বাটি তৈরি করে দিবে, আর আমার যে বড় আপু আর আমি হচ্ছে মানে পিঠাটাকে মানে কুলি পিঠার যে শেপটা সেটা দিব। আর এদিকে নারিকেল নেওয়া হয়েছে, নারিকেলের মধ্যে কোনো কিছুই দেওয়া নেই, শুধু নারিকেলটাকে কুড়িয়ে নেওয়া হয়েছে। দুধকুলি পিঠার মধ্যে কিন্তু নারিকেলটাকে গুড় দিয়ে জাল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর আমরা নর্মালি যে ভাজা কুলি পিঠাটা খাই সেটার ক্ষেত্রে কিন্তু মানে নারিকেলটা গুড় কিংবা চিনি দিয়ে জাল দিয়ে মানে মিষ্টি করে নেওয়া হয়, সেটা হচ্ছে ভাজা কুলির ক্ষেত্রে। আর দুধ কুলির ক্ষেত্রে নর্মাল শুধু এই সাদা নারিকেলটা দিলেই হয়ে যায়, যেহেতু আমরা দুধের মধ্যে ভিজাবো। আর ওইটাতে তো এমনিতেই গুড় থাকে, দুধ থাকে আর মিষ্টিও থাকে, সেজন্য। তো এই যে কিছু আমি গোল গোল করে দেওয়ার পরে এখন আমিও আপুর সাথে পিঠা বানানোর শেপে চলে গেলাম, নাহলে অনেকগুলো ভুল হয়ে যাবে। তো আমরা এইখানে তৈরি করতে থাকি, আপনারাও দেখতে থাকুন যে আমরা কিভাবে পিঠাটা মানে তৈরি করে নিচ্ছি। তো আমাদের কিন্তু কিছু পিঠা রেডি হয়ে গেছে। তো এখন পিঠাটা যেন শক্ত হয়ে না যায় বা ফেটে না যায়, সে কারণে আমরা একটি ওড়না ভিজিয়ে নিয়েছি সম্পূর্ণ। তো ওড়নার একটা অংশ আমরা নিচে বিছিয়েছি
আর ওনার আরেকটা অংশ দিয়ে আমরা পিঠাটাকে ঢেকে রেখে দেব। আর এই পিঠাগুলো কিন্তু বেশি সময় বাহিরে এভাবে খোলা থাকলে কিন্তু ফেটে যাবে, আর ভেতরের যে পুরটা আছে বা নারিকেল আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। তখন কিন্তু পিঠাটা খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। তো এই পদ্ধতিটা কিন্তু চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাজে দিবে। তো এই যে এখানে নিচের স্তরটা কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে। তো আপু দেখুন কি সুন্দর করে পিঠাটাকে সাজিয়ে নিয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই না? তো এই যে আমাদের সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে রেখেছি, এক পাল্লা ওড়না দিয়েছি, তারপর আবার পিঠা, আবার ওড়নার একটা ভাঁজ, তারপর আবার পিঠা। তো এইভাবে করেই কিন্তু আমরা সম্পূর্ণ পিঠাটাকে বানিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর এইখানে কিন্তু পানির মধ্যে গুড় জাল দেওয়া হয়ে গেছে, আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে জাল দেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু 4 কেজি দুধকে শুকিয়ে 2 কেজি করে নেওয়া হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, দুধটাকে পুরোই অর্ধেক করে নেওয়া হয়েছে। তো এই যে এখন গুড়ের মধ্যে কিন্তু এক এক করে সম্পূর্ণ পিঠা দিয়ে দেওয়া হবে। আর পিঠাটাকে আগে সিদ্ধ করে নিতে হবে, এরপরে আমরা দুধ দিব। অনেক সময় কিন্তু দেখা যায় দুধ আর গুড় একসাথে জাল দিয়ে তারপরে পিঠাটা দেওয়া যায়। তো অনেক সময় আবার দেখা যায় যে দুধটা ফেটে যায় বা নষ্ট হয়ে যায়। তো সেজন্য দেখা যায় গুড়ের মধ্যে পিঠাটাকে সিদ্ধ করার পরে দুধ ঠান্ডা করে উপর দিয়ে দিলে সেটা ভালো হয়, ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না। তো এই যে এখানে কিন্তু প্রায় সবগুলো পিঠাই এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। তো 2 পাতিলে ভাগ করে দেওয়া হচ্ছে যেন পিঠাটা ভেঙে না যায়। আর এক পাত্রে কিন্তু কখনোই বেশি পিঠা বানানো যায় না, তখন দেখা যায় পিঠাটা নষ্ট হয়ে যায়। তো একটু খোলামেলা হলে কিন্তু পিঠাটাকে নাড়াচাড়া করতেও সুবিধা হয়, আর পিঠাটাও খুব সুন্দর হয়। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, আশা করব শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে আর একটু কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। আর আপনাদের লাইক কিন্তু আমার ভিডিওর জন্য খুবই দরকার। আপনারা প্লিজ আমার ভিডিওর মধ্যে একটি লাইক করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো এই যে এখানে কিন্তু চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়ে পিঠাটাকে জাল দেওয়া হচ্ছে। আর এই যে পিঠাটাকে দেওয়ার পরে ঢেকে দেওয়া হয়েছিল কিছু সময়ের জন্য, তো বলক চলে এসেছে। আর এখন কিন্তু খুব আলতো হাতে বা একবারে আস্তে আস্তে করে পিঠাটাকে একটু ভিজিয়ে নিচ্ছে, যেগুলো উপরে ভেসে আছে। তো একবারে নরম করে বা আস্তে আস্তে পিঠাটাকে চাপ দিতে হবে যেন পিঠাটা ভেঙে না যায়। আর ভেঙে গেলে কিন্তু ভেতরে যে নারকেলটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। তো ভিজিয়ে নেওয়ার পরে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দেওয়া হচ্ছে, পিঠাটা যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোতে করে রাখা হয়েছে। বেশি জোরে বলক আসলে কিন্তু পিঠাটা ফেটে যাবে। তো এই যে পিঠাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো পিঠাটা হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, বেশি ঠান্ডা করা যাবে না, ভাপটা যখন একটু চলে যাবে সেই পর্যায়ে কিন্তু এখানে ঠান্ডা যে দুধটা আছে তো সেটা ব্যবহার করতে হবে। আর দুধটা ঠান্ডা বলতে হচ্ছে কুমকুমা গরম থাকবে, বেশি একবারে গরমও না আবার একবারে ঠান্ডাও থাকবে না। তো এই পর্যায়ে এখন সুন্দর করে দুধের সাথে পিঠাটাকে মিশিয়ে নিতে হবে। তো
তো এখন সব কিছু রেডি হয়ে গেছে। এখন পিঠার সাথে দুধটা মানে মিশানোর সময় হয়ে এসেছে। তো দুধটাকে সুন্দর করে একটু মিশিয়ে নেওয়া হয়েছে যেন উপরের যে সরটা আছে সেটার জন্য যেন কোনো সমস্যা না হয়। তো এই যে এখন অল্প অল্প করে দুধ মানে দেওয়া হচ্ছে পিঠার মধ্যে, আর 2 হাঁড়িতেই কিন্তু সুন্দর করে সমানভাবে দুধটাকে দিয়ে দিচ্ছে। আর এইভাবে কিন্তু পিঠা তৈরি করে খেতে ভীষণ ভালো লাগে। আর এই পিঠাটা মানে অসম্ভব মজা হয়েছিল, না খেলে বোঝাই যাবে না। আর দুধটা যেহেতু বেশি ছিল আর অনেক ঘন ছিল দুধ, মানে জাল দিয়ে এতটাই ঘন করা হয়েছে, মানে দুধের ফ্লেভারটা খুব সুন্দর আসছিল। তো এই যে দুধ দেওয়ার পরে এখন আলতোভাবে এখন পিঠার সাথে একটু মিশিয়ে নিতে হবে যেন একবারে ফেটে না যায়। আর এই পর্যায়ে কিন্তু পিঠাটা নরম হয়ে থাকে যেহেতু সেদ্ধ হয়ে গেছে পিঠাটা। আর পিঠা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতেই হবে। আর এই পিঠাটা খেতে অসম্ভব মজা, বানাতে একটু কষ্ট হলো কিন্তু খেতে ভীষণ মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।